সুদীয় সমাজ, আপনারা যুব সমাজ সবাই একত্রিত আছেন, থাকবেন ভবিষ্যতে। যদি আমাদের এলাকার কোনো ক্ষতি হয় এই দায় কে নিবে? এটাকে আমরা চাই না। এটাতে আমার ভাইয়ের রক্ত আছে, এটাতে আমার বোনের রক্ত আছে, এটাকে আমরা চাই না। শুধু একটু আর কিছু সাধু শালারা আমার, তারা আমাদের এক মুঠো বালু, যে বালু আমাদের এক গ্রামকে বাঁচিয়ে রেখেছে, সেই বালুগুলো তারা তুলে নেওয়ার ষড়যন্ত্র করতেছে। সংগ্রামী বন্ধুগণ, এই কালো দানবেরা যারা দীর্ঘদিন আওয়ামী লীগ আমলে বালু তারা ষড়যন্ত্র করেছিল, তারা আজকেও ষড়যন্ত্র করতেছে। আপনারা জানেন, গতকাল শত শত এলাকার মানুষ, মহিলা পুরুষ, আবার বৃদ্ধ বনিতা রাস্তায় এসে দাঁড়িয়েছিল, তাদেরকে আহত করে। এখানে আপনারা ছবি দেখবেন, আমার এক ছোট ভাইকে তারা আহত করেছে, ধারালো অস্ত্র দিয়ে তারা হাত কেটে দিয়েছে। তাদের কালো হাত আমরা বাইরে দেব। বালুচরদের আমরা যেখানে পাবো সেখানে আমরা তাদের হুঁশিয়ার করে দিচ্ছি, এই সমস্ত বালু খেকোরা আর যদি কোনোদিন বালু তোলার পায়ে তারা করে, তাদের আমরা সবাই মিলে প্রতিরোধ করব। সাবধান সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই বর্তমান উপজেলা প্রশাসনের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারকে জিম্মি করে যুবলীগের এক সন্ত্রাসী এরশাদ জামান, তার কাছ থেকে জোর করে এই বালুর ঘাটটা তারা নিয়েছে। এই এরশাদ জামানকে স্বৈরাচারের দোসর, এই স্বৈরাচারের দোসরেরা শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে, এদেশের ছাত্র জনতা তাকে বিদায় করে দিয়েছে। এদের দোসরেরা এখনো এদেশে রয়েছে, এদের ধরে ধরে বিচার করতে হবে, এদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গত 5ই আগস্ট ছাত্র জনতার তোপের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা এখন কথা বলার অধিকার পেয়েছি। আমরা যা আগে কথা বলতে পারতাম না, আমরা এখন কথা বলতে পারতেছি। তাই বলে যাচ্ছি, যদি কোনোদিন বালু তোলার কেউ ষড়যন্ত্র করে চোখ দিয়ে থাকে, তারা যদি বালু ঘাটের দিকে চোখ দিয়ে থাকে, তাহলে চোখ তুলে নিব। আমি সম্মানিত উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ভাইদের অনুরোধ করতেছি, আপনারা এই এলাকার মানুষদের দিকে তাকান। এই এলাকার মানুষরা কি চায়? এলাকার মানুষদের চাওয়া কি? শান্তি চাই। আমরা শান্তি চাই। আমরা কখনো প্রতিহত চাই না, প্রতিঘাত চাই না, আমরা অন্যায় চাই না, আমরা জুলুম চাই না, আমরা নির্যাতন চাই না, আমরা দুঃশাসন চাই না, আমরা নিপীড়িত হতে চাই না, আমরা জেল জুলুমের শিকার হতে চাই না। আমরা শান্তি চাই, আমরা শান্তির পক্ষে। তাই সম্মানিত সুধীবৃন্দ, সংগ্রামী বন্ধুগণ, আমি আমার বক্তব্য শেষ